এখন মা খালাদের একটা রক্ত আছে, ওকে নিফাস বলা হয়। তো যদি রোজার হালাতে, রোজার মাসে যদি কোনো মা খালার বাচ্চা হয়ে গেল, তাহলে তো ও রোজাটা রাখবে না। কয়দিন রোজা রাখবে না, কয়দিন নামাজ পড়বে না। মা খালারা বেশিরভাগই কথা জানা থাকে যে 40 দিনের আগে নামাজ রোজা হবে না, এটা ভুল। 40 দিন নামাজ রোজা করতে হবে না, এটা ভুল। সব মায়ের লোকের লেগে 40 দিন হয়। মানুষের শরীর হিসাবে রক্ত আছে, কেউ 5 দিনে ভালো হয়ে যায়, কেউ 10 দিনে ভালো হয়ে যায়, কেউ 15 দিনে ভালো হয়ে যায়, কেউ 20 দিনে ভালো হয়ে যায়, কেউ 1 মাসে ভালো হয়। শেষ হইল 40 দিন। কোন মহিলা 40 দিন যায়। তো যে মহিলা 40 দিন চলে যায়, ও 40 দিন করবে না। কিন্তু কেউ যদি 20 দিনে ভালো হয়ে যেত 21 দিনকার দিন নামাজ রোজা করবে। কেউ 30 দিনে যদি ভালো হয়ে যেত 31 দিনকার দিন নামাজ রোজা করবে। কেউ 25 দিনে ভালো হয়ে যেত 26 দিনকার দিন করবে। যখন ভালো হবে তারপরের দিন থেকে নামাজ রোজা করতে হবে ওকে। একটা এটা হয়ে গেল। 2 নম্বর, যদি কোনো মা খালার পেটে সন্তান আছে, ভালো করে শুনবেন মায়েরা খালারা, মা খালার পেটে সন্তান রোজা করতে পারে না, কষ্ট হয়েছে, রোজা করলে শরীর শুকিয়ে যাবে, পেট ব্যথা করবে, উল্টি উল্টি ভাব মনে হইবে, তো ওই মা খালা যদি বলে যে আমার পেটে সন্তান আছে, আমার কষ্ট হয়েছে রোজা করতে, আমি পারবো না, তাহলে ওই মা খালা রোজা ছেড়ে দেবে, ওই বোনেরা রোজা ছাড়বে। এবার যখন ওর দুনিয়াতে বাচ্চা আসবে, বাচ্চাটা বড় হবে, তখন রোজাটা করে নেবে। কিন্তু যদি কেউ পরে যে না আমি কষ্ট মষ্ট করে রোজাটাকে করে নেবো, তো করতে পারে, ভালো, টেনশনটা ওর মাথা থেকে, ঝামেলাটা শেষ হয়ে গেল। আর একটা, যদি কোনো মা খালা বাচ্চা আছে কোলে, 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চা আছে, অটোমেটিক মা খাইলে বাচ্চা খেতে পাবে, মার দুধ হবে, বাচ্চা খেতে পাবে। আর মা যদি 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকে, তো মার শরীর শুকাইবে। মার শরীর যখন শুকাইবে তখন বাচ্চাও খেতে পাবে না, দুধ হবে না, কানবে। তো ওই হালাতে যদি ওই বহিন, ওই মা যদি বলে যে আমার বাচ্চাটা ছোট আছে, বাচ্চা বড় হবে তখন রোজা করব, যদি চাহে তো রোজা ছাড়তে পারে, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ মাপ হবে না, নামাজ একটাই শর্তে মাপ, শুধু নেফাস আর হাইজার হালাতে, মানে বাচ্চা যখন হবে তখন, আর সুবহানাল্লাহ এই যখন মাসিক হবে তখন। বাকি নামাজ পড়িতে হবে, রোজা আপনি পরে নিতে পারেন। একটা কাজ এটা হয়ে গেল। এবার আর একটা মাসলা শুনেলি। আজকে আমার কাছে এরকম ভাবে কোন জায়গা থেকে ফোন এসেছিল, ভালো করে শুনেন, বেশিরভাগ 100-র মধ্যে যদি 80টা মহিলা যদি বলেন তো এখন এই রোগ আক্রান্ত হয়ে গেছে। কি? ইস্তেহাজা। ইস্তেহাজা কাকে বলে? ধরেন আমার বহিনেরকে, মায়েরকে, খালারকে আগে 5 দিন করে হয়তো মাসিক, 7 দিন করে হোক, 3 দিন করে হতো। এবার কোনো কারণে, হয় বেমারির কারণে হোক বা আর কোনো কারণে হোক, ওই মা খালা এখন মাসিকের হালাতে থাকছে কতদিন? 15 দিন, 16 দিন, 20 দিন, ভালো হইতে পারে না, ও লাগাতার চলছে। তো যে মা খালারা জানে না, ওরা মনে করবে যে নামাজ রোজা তাহলে তো চলবে না এই হালাতে। এখানে একটা পয়েন্ট আরো, এই যে মাদ্রাসা আপনারা করেছেন, সুবহানাল্লাহ, খুব দরকার এটা, মাদ্রাসা খুব দরকার। কারণ আজকে আমি আপনার সামনে যে কথাগুলো বলছি, যদি আপনারা নিজের বেটিকে বেটাকে পড়ান, তাহলে ওরা দিন শিখবে, শরীয়ত শিখবে, ওরকে দ্বারাতে কোনো ভুল আর হবে না, শরীয়ত বিরোধী কাজ হবে না। তো ধরেন কোন মা খালা ভালো যখন ছিল অবস্থাতে 5 দিন ওর মাসিক খেয়েছে, এখন ওই বহিনের 20 দিন হয়েছে, 15 দিন হয়েছে, এবার কি করবে ও? রাসূলের হাদিস, আগতে যে 5 দিন হয়তো, এখন হয়েছে 20 দিন 15 দিন। তো এখন 5 দিন, যেদিন থেকে ওর মাসিক শুরু হবে সেদিন থেকে 5 দিন ও নামাজ রোজা করবে না। 6 দিনকার দিন রক্ত আসছে, গোসল করবে, নামাজ পড়বে, গোসল করবে, নামাজ পড়বে, রোজার দিনে, রোজার মাসে রোজাও করবে, সবকিছু ওর জন্য যায়, কোনো জিনিস তার জন্য বাধা নেই। এটা হলো একটা ইস্তেহাজা বেমারি, এতেও নামাজ রোজা সব করবে। এবার আর কে রোজা রাখতে পারবে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাসূল বলেছেন, আপনি সাফার চলে গেলেন, কেমন সাফার? দিল্লি চলে গেলেন, পাটনা চলে গেলেন, পাঞ্জাব চলে গেলেন, কলকাতা চলে গেলেন, বিভিন্ন জায়গাতে আপনি চলে গেলেন। আর সাফার হলো জাহান্নামের একটা টুকরা। বাড়িতে আপনি ভালো করে খাইতে পাবেন, পিনতে পাবেন, পানি পাবেন, আরাম পাবেন, কিন্তু সাফার হালাতে হবে ভাই, হবে না। তো যদি ওই মুসাফির মানুষ, ওই মা খালা বহিন দাদি যারা সাফার হালাতে আছে, যদি বলে যে আমি 2 দিন 3 দিন 5 দিন 6 দিন সাফার হালাতে থাকবো, রোজা করবো না, তো ওর জন্য ছাড় আছে, না করতে পারে। ও করেলে তো ভালো কথা, না করে তো ছাড় আছে ওর জন্য। ও যখন বাড়ি ঘুরে আসবে, রমজান মাস যখন পার করবে, জয়টা রোজা ছুটবে,
রোজা কোটাকে করবে। আর একটা কার জন্য রোজা ছাড় আছে, কাজা আছে, বেমারির হালাতে। কেমন বেমারি? এমনই আল্লাহ বেমারি দিয়েছে, রোজা করার শক্তি নেই, চোখ মুখ উল্টে পড়ে ইচ্ছে, বেহুশ ইচ্ছে, রোজা করতেই পারে না, ক্ষমতাই নাই রোজা রাখার। রোজা করছে তো বেমারি মুসিবত বেড়েছে, ও রোজা ছেড়ে দিবে। এবার যখন লোকটা ভালো হবে তখন অন্য মাসে রোজা কোটাকে পুরো করতে হবে। এবার আল্লাহ তাআলা এমনই কহকি বেমারি দিয়েছে বা এমনই বুড়া বুড়ি ওর উম্মিদই নাই যার কোনোদিন বেমার ভালো হবে, এমনই আল্লাহ কহকি বেমারি দিয়েছে। এরকম আছে না নেই ভাই? ওর উম্মিদই নাই যে জীবনে ভালো হতে পারবে কি পারবে না। আর ওরকমই জাইফ কমজোর বুড়া মানুষ, বুড়ি, যার রোজা রাখার শক্তি নাই, ও ফিদিয়ে দিবে, ও রোজা রাখবে না, ফিদিয়ে দিবে। ফিদিয়া বলে কাকে? প্রত্যেক রোজার একটা রোজার বদলাতে 100 কিলো করে চাল দিতে হবে। একটা রোজার বদলাতে 100 কিলো করে চাল ফকির মিসকিনকে বেঁটে দিতে হবে। এটা হলো ওর জন্য ফিদিয়া। কার জন্য? এমনই বেমারি যে কোনোদিন ভালো হওয়ার চান্স নেই, এমনই বয়স্ক বুড়া যে রোজা রাখতে পারবে না, ওদের জন্য। কিন্তু এখন মানুষ কি করছে জানেন? চাহে চিনতে বেমারি লিখে দিবি, চাহে চিনতে। যেমনই রমজান মাস কাছে গেল, ও ডাক্তারের কাছে চলে যাবে, 200-500 টাকার দাওয়া নিয়ে নেবে, আর লেতন বাহানা করে কইবে ভাই রে গ্যাসে খুব দাওয়া তো হয়ে গেল রে ভাই, শরীর চলে না, এই দেখ কাল 500 টাকার দাওয়া নিয়েছি। চলবে ওর জন্য? হবে না। কত ভাই এমন আছেন রোজা রাখবে, কেমন ভাবে জানেন? জাফত খাওয়ার রোজা। আপনার এলাকাতে ইফতারি হয় মাওলানা? ইফতারি জাফত খাওয়ার রোজা। কেমন রোজা? ওই এমনি রোজা করবে না, সাহারি খেয়ে নিলে, সাহারি খাওয়ার পর তখন স্বামী স্ত্রীতে গল্প করছে, হারে ভোল্টুরকে বাড়তে শুনছি কাল ইফতারির পার্টি আছে, তো হয়তো পারে জাফত কাপড় আসতে পারে। এবার যদি রোজাটা না করি তো জাফত খেতে যাওয়া হবে না। জাফত খেতে না যেতে এমনি বুঝবে যে এই বদমেশ রোজা করতে লেগে জাফত খেতে এলো না, তো মান সম্মানটাকে বাজার লেগে তখন ও রোজা করবে জাফত খাওয়ার লেগে। জাফত দিলে তো ঠিক আছে, আর না হলে 8টা যেমনি হলেও রোজাকে ডুব দিয়ে দিলে হচ্ছে না, হয় না ভাই? এরকম লোক আছে না নেই? কত লোক দেখবেন, কত মানুষ রোজা করবে কি বিহাইকে দেওয়ার জন্য, বিহাইনকে দেখার জন্য। এটা ফের কেমন রোজা যে মৌলানা? সলেহা কানতে যেতে হবে, জামিলা কানতে যেতে হবে, বেটি কানতে যেতে হবে, বউ কানতে যেতে হবে, জীবনে কোনোদিন রোজা করে না। ভোর রাতে তখন স্ত্রীটা বলছে, সোহাগীর বাপ উঠবে না, বুঝে কেনে তুমি যে জামিলা কানতে যাবে, তো ওয়ার্কে বাড়তে সবাই রোজা করছে, তুমি যদি রোজা করে না যাও তো কি কইবে যে বিহাই রোজা করে না? আরে কমসে কম আজকের দিন তো রোজা করে যাও। এবার তখন বিহাই বিহাইনকে দেখার লেগে ও রোজা করে চলে গেল। তো এই সমস্ত রোজাদার যে আমরা রোজা রাখি, আল্লাহর কাছে কার দাম বেশি? এটা আমার কথা না, রাসূল বলেছেন কি, রে আমার উম্মত, নবী আমার বলেছেন, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবা। নবী আমার বলেছেন, যে রমজান মাসে রোজা রাখলো, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যারা রমজান মাসে রোজা রাখলো ঈমানাও, ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে। রোজা যদি ছেড়ে দিই গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। ওয়া ইহতিসাবান, এবং নেকি মনে করে রোজা রাখতে হবে। নবী আমার বলেছেন, এই দুটা নিয়তে, দুটো উদ্দেশ্যে যারা রোজা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত ছোট ছোট গুনাহ রয়েছে, জীবনের যত সাগীরা গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই এক মাস রোজা রাখার কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কত বড় রোজার ফজিলত ভাই! যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি রোজা রাখে, দুটা নিয়তে, আল্লাহ ফরজ করেছেন রোজা রাখতে হবে। 2 নম্বর, নেকি মনে করে রোজা রাখবে, ছাড়লে গুনাহ হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ভালো। ওই লোকেরা যদি এই দুটা নিয়তে রোজা রাখে, রাসূল বলেছেন তার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ যত সাগিরা সাগিরা গুনাহ হয়েছে সবকে আল্লাহ মাফ করে দিবে। এবারে আর বিপরীত, আর উল্টা নিয়ে এলেন, যারা লোক দেখে রোজা রাখলে, যারা জাফত খাওয়ার জন্য রোজা রাখলে, যারা রোজাতে রিয়াকারি করলে, এরা কিন্তু এই ফজিলত থেকে আলাদা হয়ে গেল, এরা কিন্তু এই ফজিলতে শামিল হলো না। এই জন্য রোজা রাখতে হবে কার ডরে ভাই? জোরে বলেন, আল্লাহর জন্য, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে রোজা রাখতে হবে, নেকি মনে করে।
এই জন্য রোজা একটা এমনই ইবাদত, এটা হলো নিয়তের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট কন্টাক্ট। নামাজ পড়বেন লোক দেখতে পাবে, আপনি দান করবেন লোক দেখতে পাবে, আপনি হজ করতে যাবেন লোক দেখতে পাবে, কিন্তু রোজা একটা এমন ইবাদত, আপনি রোজা করে আছেন কি না আছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে? জোরে বলেন, জানতে পারবে? আপনি ঘরে সন্ধ্যা গেলেন আর থালিতে বসে ভাত খেলেন আর হাতটা ধুয়ে বাড়ি থেকে বাইরে চলে গেলেন, কে জানতে পারলে? কেউ জানতে পারবে না। কে জানতে পারছে? আল্লাহ জানতে পারছে। এই জন্য তো রোজার এত ফজিলত রাসূল বলেছেন। কত ফজিলত জানেন? এই আমার মুসলমান ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, আপনি নামাজ পড়বেন, এক টাইমের নামাজ পড়তে গেলে 5 টাইমের সমান আল্লাহ নেকি বাঁধা দিয়েছেন। সুবহানাল্লাহ। এক টাইমের নামাজ পড়তে গেলে 10 ওয়াক্তের সমান আল্লাহ নেকি বাঁধা দিয়েছেন। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, 50 ওয়াক্তের সমান নেকি পেয়ে যাবেন। 1 টাকা দান করবেন, 700 গুনাহ পর্যন্ত নেকি হয়ে যাবে। কোরআনের একটা হরফ পড়বেন, হরফে হরফে 10 টাকার নেকি দেওয়া হবে। প্রত্যেক জিনিসে নেকি বাঁধা দেওয়া হয়েছে এবং এই নেকি কে দিবেন? কে দিবেন? আল্লাহর ফেরেশতারা লিখবেন, আল্লাহর ফেরেশতারা লিখবেন। আল্লাহ ফেরেশতাকে লাগিয়ে রেখেছেন। আজ 6টা গ্রামে জালসা, এ ফেরেশতারে কতটি লোক, কতটি লোক জালসাতে জমা হয়েছে, এরকে নামগালা লেখেলে, নামগালা লেখেলে। নেকি কে দিবে? ফেরেশতারা দিবে। দান করবেন, ফেরেশতারা নেকি দিবে। কোরআন পড়াবেন, ফেরেশতারা নেকি দিবেন। প্রত্যেক ইবাদতে ফেরেশতারা নেকি দিবেন। কিন্তু রোজার যখন ব্যাপার এলো, রোজার যখন নেকির দেওয়ার কথা হলো, এবার আল্লাহ ফেরেশতাকে বলছেন, ফেরেশতারে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য এবং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজার বদলা আমি আল্লাহ দেব। রোজা হলো আমার, কে বলছেন? আল্লাহ। রোজা আমার, আমি তার বদলা দেব। ফেরেশতারা তোরা এর বদলা দিতে পারবি না, কো রোজার বদলা তোরা দিতে পারবি না। আমি রোজাকে ভালোবাসি, রোজা হলো আমার, আমি তার বদলা দেব। এবার বুঝে দেখেন তো, আল্লাহ নিজে বলছেন রোজার বদলা আমি দিব। কত দিবে সেটা আল্লাহ জানছেন। কত মানুষ বলে বাড়িতে কি খেতে টেতে নেয়, রোজা করে বেড়াবো। এত লম্বা টাইমে রোজা করার কি দরকার? শরীরটা শুকিয়ে গেল। কত মানুষ কহে আজ মোড়ল বলবিরা হাজিরা কি করে নিবে, আল্লাহকে দেখা ডরে না তো মানুষকে দেখা ডরিয়া কি হবে? এই ভাই নওজওয়ান, রোজা যদি না করেন, সুবহানাল্লাহ, এর শাস্তি কি জানেন? নবীজি বলছেন, একদিন আমি শুইতা আছি আর 2টা ফেরেশতা মানুষের রূপে নবীর কাছে এলেন। স্বপ্ন দেখছেন নবীজি। আমি স্বপ্ন দেখবো, আপনি স্বপ্ন দেখবেন, আমার কাছে স্বপ্নের কোনো আহমিয়ত নেই, ভ্যালু নেই। কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওহী। যেমন ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছিলেন। আল্লাহ কি বললেন? ইব্রাহিম, তোমার বেটাকে তুমি কুরবানি করতে যাও। স্বপ্ন না দেখেছিলেন এটা? স্বপ্নের হালাত আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম নবী কুরবানি করতে চলে গেলেন। আমাকে আপনাকে যদি আল্লাহ বলেন যে তুমি তোমার বেটাকে কুরবানি করো, যেতে হবে না কো, কারণ আমরা কোন নবী নই যে স্বপ্ন দেখলে ওটাকে আমল করতে হবে। খার যা হোক, এবারে নবী বলছেন আমি শুইতে আছি একদিন, আর 2টা ফেরেশতা এসে মানুষের রূপে আমাকে বলছেন স্বপ্নের হালাতে, এই নবীজি উঠেন, আপনি উঠেন। আমি উঠে গেলাম। এবার আমাকে বলছেন চলেন আমাদের সাথে। আমি হাঁটতে লাগলাম স্বপ্নে স্বপ্নে, হাঁটতে 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 নবী আমার বলছেন একটা খুব বড় পাহাড়ের পাঞ্জরে চলে গেলাম। এবার ওই 2টা লোক বলছেন আমাকে এই পাহাড়ের উপরে চড়েন। নবীজি বললেন আমি এই পাহাড়ে চড়তে পারবো না, এত বড় পাহাড়ে আমার চড়ার ক্ষমতা নাই। এইবারে তখন তারা 2জন ফেরেশতা বলছেন একটু আপনারা আমরা হেল্প করে দিব। 2 ফেরেশতা 2 ডানা ধরলেন, পাখনা ধরলেন। এবার নবীকে পাহাড়ের উপরে নিয়ে চলে গেলেন। এবার নবী যখন পাহাড়ের উপরে চলে গেলেন, ওরে সুবহানাল্লাহ, এমন চিৎকার, এমন হাওমাও করে কান্না, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, মা বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই ধরনের এমন জোর করে চিৎকার করে আওয়াজ আসছে। এবার নবীজি 2জনকে বলছেন এরে আল্লাহর ফেরেশতারা, এই যে কান্নার আওয়াজ আসে, এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? কে এরকম ধরনের কান্দে? মানুষরা কেন কান্দে? কোন
কষ্টতে তারা আছে। এবার দুইজন ফেরেশতা বলছেন, নবী গো, এরা হলো জাহান্নামীরা, যারা জাহান্নামের আগুনে পড়ে আছে, জাহান্নামের আগুনে যারা জ্বলছে, জাহান্নামের কষ্ট সহ্য না করতে পেরে ওরা জাহান্নামের ভিতর থেকে কাঁদছে। এরা হলো জাহান্নামীরা, জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে, ওদের হলো চিৎকার এটা। এবার রাসূল বলছেন, আমাকে আরো বললেন, একটু হাঁটেন, চলেন। আরো একটা হাঁটতে হাঁটতে চলে গেলাম। এবার নবীজি দেখছেন এক প্রকারের মানুষ, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, কিছু মানুষকে নবী দেখলেন পা দুখানটা উপর দিকে আছে আর মাথাটা নামো দিকে আছে। খাসি খাইছেন না? খাসি খাইছেন মেলায় দেখবেন যে পা উপরে বাঁধে দিয়েছে আর মাথাটাকে নামতে করে দিয়েছে। এরকম হয়েছে না, হয়নি? মুরগি কিনতে চলে গেলেন আপনি, মুরগির দোকানে কিনলেন, সুতাতে বাঁধে মাথা তলে আর হুড খানে লোহা খানে বাম্পার খানে পাকে বাঁধে লটকে বাড়িতে নিয়ে চলে আসছে। এরকম হয়েছে না, হয় না? নবী আমার দেখলেন কিছু মানুষ পা দুখান উপরে বাঁধা আছে আর ওর মাথাটা নামা দিকে লটকা আছে, ওর কষাটাকে চিরে দেওয়া হয়েছে, মুখখানটাকে ফাড়ে দেওয়া হয়েছে, গালফাটাকে চিরে দেওয়া হয়েছে, আর লোকটা কাঁদছে আর তার মুখ দিয়ে রক্ত পড়ছে। এবার নবীজি আমার বললেন, এই ফেরেশতা, হে ফেরেশতা রে, এই লোকগুলা কারা? এদের অবস্থা কেন? দুনিয়াতে এরা কোন পাপ করেছিল? এরকে মাথাটার তলা দিকে, মাথাটা নামো দিকে লটকা আছে, পা দুখান উপরে আছে। এরা হলো দুনিয়াতে কারা? দুনিয়াতে কোন এমন তারা পাপ করেছিল? দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল? এবার ফেরেশতারা বলবেন, নবী গো, এরা হলো ওই লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, রোজার মাসে শরীর স্বাস্থ্য ভালো ছিল, কোন রকমের রোগ কোন রকমের বেমারি ছিল না, ভালো মানুষ, খায়া খায়া দিনটাকে কাটালছে, রোজা রাখিনি, রোজার মাসে রোজাকে রাখিনি, অবহেলা করে দিনটাকে কাটিয়ে দিয়েছে। যারা যারা রোজা না রেখেছে রোজার মাসে, ওই সমস্ত মানুষরাকে এরকম ভাবে উল্টা করে টাঙ্গে মুখখানটাকে চিরে শাস্তি দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত এরকম তারা শাস্তি পেতে থাকবে। নারে তাকবীর। এবার বলেন, যারা রোজা করেন না কত বড় শাস্তি, কত বড় মুসিবত, সুবহানাল্লাহ। যেটা আজকে আমরা মুসলমান কি করি? অবহেলা করে কাটিয়ে দিই। ভাই আমার, সাহাবায়ে কেরাম দোয়া করতেন। কেমন দোয়া? এক মাস দু মাস আগে থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে দোয়া করতেন। কেমন দোয়া? হে আল্লাহ, রমজান মাসের 1 মাস বাকি আছে, রমজান মাসের 2 মাস বাকি আছে, রমজান মাসের 3 মাস বাকি আছে। আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও, আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও। হে রব্বুল আলামিন, রোজার মাসটা যেন আমি পেলি, রোজার মাস আসার আগে যেন আমার মওত না হয়, রোজার মাসে যেন আমি রোজা রাখতে পারি। তাইলে বোঝেন বন্ধুরে, সাহাবায়ে কেরাম রোজার মাসের কত মান সম্মান করতে, রোজার মাসটাকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম দোয়া করতেন। আর আমরা কি করি? রোজার মাস আসতে গেলে মাথা ভারী, কোন ভেজালে দিন চলে এলো। হ্যাঁ, কত ভাই তো রমজান মাসে রোজা রাখবে না বলে বাহির পালিয়ে যা খাটতে, থাকবোই না গ্রামে, না থাকবো না, রোজা করতে হবে। এই মা বাবার ঝামেলা শুনতে পারবো না, বিবির ঝামেলা শুনতে পাবো না, আমি থাকবোই না গ্রামে, চলে যাবো 2 মাস বাইরে থেকে আসবো, তারপরে তখন আসবো। আমরা এরকম করি কেন রে ভাই? কয়েকটা কারণ। প্রথম কারণ কি জানেন? শিক্ষা, ইলম, দিন। আমাদের মধ্যে থেকে দিন আস্তে আস্তে চলে গেছে ভাই, শরীয়ত চলে গেছে। এখনই আমার কোন মৌলানা আরবিতে শের পড়ছিলেন একটা, হয়তো তার মানা আপনারা বুঝতে পারেননি, যারা পড়ালেখা মানুষ তারা বুঝেছেন। শের পড়ছিলেন, কি শেরের মানে জানেন? উনি বলছিলেন, ইয়াতিম কাকে আমরা বলি? যার বাপ নাই, নাকি? যার বাপ নাই, ছেলেটা ইয়াতিম হয়ে গেল। কিন্তু নবীর হাদিস আছে, ছেলেটা যেমনি সাবালিকা হয়ে গেল তেমনি ওর ইয়াতিমের টাইটেল শেষ। যতদিন বালিগ হয়নি ততদিন ইয়াতিম, বালিগ হয়ে গেল আর ইয়াতিম বলবে না কেউ। কিন্তু কবি বলছেন, আসল ইয়াতিম সে নয় রে যার বাপ মরে গেছে, আসল ইয়াতিম হলো যার কাছে ইলম নাই, যার কাছে জ্ঞান নাই, যার কাছে বুদ্ধি নাই, যার কাছে ইলম নাই, সে হলো আসল ইয়াতিম।
আজকে আমরা বলি ভালো পায়জামা পিনবো, ভালো লুঙ্গি পিনবো, ভালো প্যান্ট পিনবো, ভালো জুতা পিনবো, ভালো পোশাক পিনবো, তাহলে আমাকে সুন্দর লাগবে। না না না, কবি বলছেন তোমার লেবাস দেখে তোমার সৌন্দর্য বেড়ে যায় না। আসল লেবাস, আসল সৌন্দর্য হলো তোমার ভিতরে যখন জ্ঞান বুদ্ধি চলে আসবে। যেমন একটা মিসাল দিচ্ছি 1 মিনিট আপনাকে বোঝার জন্য। ইলম কি জিনিস? একটা ছেলে গরু চড়াইতে চলে গেছে, গরু চড়াইতে যায়, গরু চড়াইছে। আপনারা মেলায় লোক গরু ভেস চড়ালছেন নাকি? গরুতে গরুতে লড়ে যায়, সমাতে সমাতে, বকরিতে বকরিতে লড়ে যায়। লড়ালড়ি হয় কি হয় না ভাই? ছেলেটা গরু চড়াইছে আর দুটা গরু একবারে বড় বড় সিং লড়াই লেগে গেছে। ই মনে করছে যে হ্যাঁ গরুতে গরু লড়ে গেল, সিং টিং ভেঙে গেলে বাপ মারবে বাড়তে। আগেকার জামানাতে সাঁট আর লাঠি থাকতো, লম্বা লম্বা লাঠি থাকতো রাখালের কাছে। দেখলে গরুতে গরু লড়ে গেল, তখন ছেলেটা লাঠি খানটাকে নিয়ে দুটা গরুকে 2 লাঠি করে দিয়েছে, ছুটে গেল, কাজী আর করে না, গরুতে দুদিকে উঠে গেল। এই সন্ধ্যাবেলাতে যদি ছেলেটা বাড়িতে আসছে, দেখছে তো ওর মা আর বাপ ঝগড়া করছে। স্বামী স্ত্রী ঝগড়া হইতে পারে, দুনিয়াতে হয়েছে। কারণ মেলায় মায়ালো কেমন আছে যে স্বামীর সাথে তর্ক করবে না কো। আর মেলায় মায়ালো কেমন আছে, রে মিনসা তুই চিনিস কোন ঘরে পেটি আছে, খালি তুই হাত খান্ডা দিয়ে দেখ, খালি তখন তোকে মজা চাকাচ্ছি। মানে এমন ঝেড়কন দিবে যে ও একবারে সিলিন্ডার হয়ে যাবে। আর কত মদলো কেমন আছে, মায়ালোকের যেমন যেমন মুখ চলবে তেমন তেমন লাঠিও চলবে। এই কিন্তু লাঠিকে নামতে রাখতে চাইবে না কো। তো ছেলেটা যদি বাড়িতে আসছে, ওর মা বাবা ঝগড়া করছে, এমন ঝগড়া ফাটাফাটি, ওর বাপ হালবা লাঠি লেলেছে, আর ওর মা বাড়িতে ছিল ওই ছাগল ঠিকে দেয় কি কয় ওখানটাকে খোঁট বেড়া লেলেছে। ও ওকে ধমকি দেখাচ্ছে, ইও কই আয় রে মারা বেটা মারা, তুই আয় তোকে দেখাচ্ছি, তোর দাঁতকে ভেঙে দিব সামনেকার। এমন ফাটাফাটি ঝগড়া, ছেলেটা মনে করছে যদি এক অপরকে ঝেড়ে দেয় তাহলে তো কি হতো, নাসি যাবে। ই মনে করছে কি করবো, কাউকে ডাকতে যদি যাই তো লেট হয়ে যেতে পারে, মাঝে কেউ লড়াই ঝগড়া যদি ও ওকে মেরে দেয় বা খোঁট বেড়া দিয়ে দেয় তো অসুবিধা হয়ে যাবে। তখন মনে মনে কইছে যে মাঠে দুটা গরুতে লড়াই করছিল, 2 লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। আর কেউ যেন দিতে মনে হয় আর ঘুমনটা ঠান্ডা হয়ে যাবে। মাকে টেনে 2 লাঠি, বাপকে টেনে 2 লাঠি, ঠিক ঝগড়া ছুটে গেল। এবার সারা ঝগড়া ব্যাটার পরে চলে এলো। মা কানতে কানতে মোড়লের কাছে, বাপ কানতে কানতে মোড়লের কাছে, মন্ডলজি বিচার করে দাও কি আছে। মাও বলছে বাপও বলছে যে আমার বেটা মেরেছে, তোমার বেটাকে ডাকো। ডেকেলে চলে গেল। ডেকেলে যে তখন কইছে যে আরে বাবা, মোড়ল বলছে আরে বাবা তোমার মা বাপকে কেন মেরেছো? কইছে না হে চাচা, আমি মারিনি মা বাপকে। ওর বাপ গাঞ্জি খুলে দেখাচ্ছে, মন্ডলজি দেখো কত মিথ্যা কথা বলছে। যেখানে যেখানে 2টা লাঠি মেরেছে একবারে লম্বা চাক্কা দাগ পড়ে গেছে, আর কইছে মারিনি। তখন মোড়ল কইছে আরে বাবা তাহলে এগুলো কিসের দাগ? কইছে চাচা এগুলা মারিনি, ওরকে ঝগড়া ছুটালছি। কই কেমন কথা? কইছে গরু চড়াইতে গেছিল, 2টা গরুতে লড়াই করতে লেগেছে, 2 লাঠি করে দিয়েছে, ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো আর ওরকম লড়াই ঝগড়া করছে, 2 লাঠি করে দিয়েছে, ঠিক আর ঘুমন ঠান্ডা হয়ে গেছে। তো চাচা হে ওরকে লড়াই ছুটালছি, আমি কি ওরকে মেরেছি? হায় আল্লাহ! কেন? ছেলেটা যদি পড়ালেখা হতো, ছেলেটা জানতো এটা হলো মা, এটা হলো বাপ, ওটা হলো জানোয়ার, এরাকে মারতে হয় আর মা বাপকে মারতে হয় না। মা বাবার সাথে কথা বলতে হয় ভালোভাবে নরম করে, মা বাবাকে মিথ্যা করে কথা বলতে হয়, মা বাবাকে ধমক দিতে হয় না, মা বাবাকে গালি দিতে হয় না, মা বাবাকে মারতে হয় না, চোখ গরম করে কথা বলতে হয় না। পার্থক্য করতে পারতো না। ওর মধ্যে জ্ঞান নেই, বুদ্ধি নেই বলে পার্থক্য করতে পারলে না যে মানুষ আর জানোয়ারে কি পার্থক্য আছে। হায়রা তোমার ফারুক কত পাপ ভুল করছে, কি ভুল করছে জানেন? হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 60-70 বছরকার বুড়া কেস করতে চলে গেছে। কার কেস? বেটার উপরে কেস করতে গেছে। কেমন কেস? বেটা আমাকে মেরেছে, বেটা আমাকে মেরেছে। বলছে যে তোমার বেটাকে ডাকো গা। বাড়ি যা, তারপর দিন স্ত্রীকে বলছেন এই তোমার বেটাকে বলো যে উমর ফারুকের দরবারে যেতে হবে। কেমন বাপকে আমরা 20 আইজ বুঝতে পারবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুবই রাগা মানুষ ছিলেন। রাগা বলতে শরীয়ত বিরোধী রাগা নয়, জায়েজ। এমন রাখতেন
আর এমন তার মধ্যে ঈমান ছিল যে রাস্তা দিয়ে হাঁটে চলে গেছে, শয়তান যদি সামনে এসেছে তো শয়তান রাস্তা ছেড়ে দিয়েছে, ভাবরে পালা এই রাস্তা দিয়ে যাওয়া হবে না, এই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিয়েছে ডরে। তাহলে বুঝতে পারেন লোকটা কেমন। রাস্তাতে বাপ বেটা হাঁটতে শুরু করেছে, যাইছে, তখন রাস্তাতে বেটা বলছে, আব্বাজি যাওয়া হওয়ার হয়ে গেছে, চলেন ঘুরে, আর না জেনে আপনাকে মেরে দিয়েছি তো কি করবো, চলে। বাপ তো মনে মনে খুব ফুলে ফুলরি, এতক্ষণে তুই লাইনে এসছিস, চল তো তুই ওখানে যে বাপকে আমার আর কেমন পিস তুই বুঝতে পারবি। আই চলে গেছেন, যাওয়ার পর তখন বলছেন, আমিরুল মুমিনিন এই দেখেন এটা হলো আমার বেটাই আমাকে মেরেছে। বলছে এটা তোমার বেটা না? তো হ্যাঁ। এবারই বুড়া মনে মনে বলছে, আইতে আর পিঠের চামড়াকে ওদিরে নিবে, একটা চামড়া ধুবে না খে আর। এবার তখন হযরত ওমর ফারুক বেটাকে বলছেন, বেটাকে কি জানেন, রে আল্লাহর বান্দা, এটা হলো তোমার আব্বা জান, তুমি কি আল্লাহর কোরআন খুলে পড়নি? আল্লাহর কোরআনে তুমি দেখোনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফয়সালা করে দিয়েছেন, তোমাদের মা বাবা যদি বাড়িতে থাকে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো, এবং মা বাবাকে চোখ গরম করে কথা বলিও না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না, মা বাবার সাথে সুন্দরভাবে নরম করে কথা বলো। হযরত ওমর ফারুক যখন ছেলেটাকে এরকম ভাবে কথা বললেন, ওরে সুবহানাল্লাহ, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল, ছেলেটা কাঁদতে লেগেছে। এবারে হযরত ওমর ফারুক বলছেন, কেন কান্দো? এবার বলছেন, আমিরুল মুমিনিন আপনি বললেন বাবারে কোরআনে তুমি এই কথা পড়নি, কোরআনে তুমি ওই কথা পড়নি, কোরআনে তুমি এই কথা জানো না। এই যে আপনি উদাহরণ দিয়ে দিয়ে আপনি আমাকে বললেন আমি কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান নাই, কোরআনের ব্যাপারে আমার কোনো ইলম নাই, কোরআন জীবনে আমি কোনোদিন পড়িনি। এবার তখন হযরত ওমর বলছেন, তোমার আব্বা জানকে তোমাকে কোনো মাওলানার কাছে পড়িতে দেয়নি? বলছে না, যেদিন থেকে আমার জন্ম, যেদিন থেকে আমার হোশ জ্ঞান হয়েছে, সারা জীবন উঠতে চড়াতে চলে গেলাম, রাখালি করতে চলে গেলাম, জীবনে আমার আব্বা কোনো মাওলানার কাছে দেয়নি, জীবনে কোনো হাফেজের কাছে দেয়নি, জীবনে কোনো মাদ্রাসাতে দেয়নি, জীবনে কোনো কারির কাছে যায়নি। যদি আমার আব্বা জান আমাকে পড়ালেখা শেখাতেন তাহলে আজকে আমি মা বাবার ব্যাপারে জানতে পারতাম। কথাটা বলার পর তখন সুবহানাল্লাহ হযরত ওমর বলছেন ওর বাপটাকে যে তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়িতে চলে যাও। হযরত ওমর কথাটা শুনে বাপ তখন বলছেন যে আমার চোখের সামনে মনে হয় আমার বাপ, আমি আমার চোখের সামনে আমার বেটাকে মারলে আমাকে মায়া দয়া লাগবে, ওই জন্য আমাকে বলছেন বাড়িতে চলে যাও। বাপ রাগ করে বলছেন, আমিরুল মুমিনিন আমার চোখের সামনে আমার বেটাকে মারেন আমি দেখবো, আমাকে কোনো মায়া দয়া লাগবে না। হযরত ওমর ফারুক কি বলছেন জানেন, রে আল্লাহর বান্দা তুমি বাড়ি চলে যাও। বাপকে বলছেন তুমি বাড়িতে চলে যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো অত চাবুক তোমার পিঠে পড়বে। বাপকে বলছেন যত চাবুক তোমার বেটার উপরে পড়তো অত চাবুক তোমার উপরে পড়বে। বুড়া লোকটা বলছেন, কেন আমি ভুল করলাম, কেন আমার উপরে চাবুক পড়বে, কি ভুল করলাম? এবার লোকটা বলছেন, হযরত ওমর বলছেন, আল্লাহর বান্দারি প্রথমে তুমি নাগিন সাপ হয়ে প্রথমে তোমার বেটাকে তুমি কামড় দিয়েছো, আর পরে তোমার বেটা না জানা হয়ে তোমাকে কামড় দিয়েছে। যেটা তোমার হক ছিল বাচ্চার, তোমার উপরে তাকে ইলম দিতে হতো, জ্ঞান দিতে হতো, পড়ালেখা শেখাতে হতো, তাইলে তোমার বাচ্চা জানতে পারতো মা বাবার কি খেদমত, বড়র কি খেদমত, বহিনের কি খেদমত, বহিনের কি হক, সব জানতে পারতো। কিন্তু ছেলেকে তুমি অজ্ঞান করে রেখেছো, ছেলেকে তুমি ইলম দাওনি, শিক্ষা দাওনি, না জানার কারণে তোমার ছেলে তোমাকে মেরেছে। তাহলে ভাই দেখেন, ইলম প্রত্যেক জায়গাতে কাজে লাগবে, নামাজে লাগবে, রোজাতে লাগবে, হজে লাগবে, যাকাতে লাগবে, দুনিয়াদারিতে লাগবে, কিনা বেচাতে লাগবে, সব জায়গাতে লাগবে। ভাই আমার, এটা হলো আজকে আল্লাহর ঘর মসজিদের জালসা, নাকি মাওলানা? মসজিদের জালসা এটা, মাশাআল্লাহ। আপনাকে মসজিদ দেখলাম কোন জায়গাতে ফেটে গেছে, পালাস্তার গালা উঠে গেছে, মেলা এরকম দেখলাম মসজিদে, মনে হয় সৌদি আরব থেকে দিয়েছিল এটা মসজিদ নাকি, হ্যাঁ ফেটে গেছে মসজিদ, কখন ভেঙে পড়ে যাবে, মানে এরপরে দুতলা চলবে না, খুব সোজা কথা। এবার দুতলা করতে গেলে
ভাঙ্গা ওকে নতুন করে করতে হবে। তো ভাঙ্গা করতে গেলে অতি মোটা রকমের খরচ আছে, আর একবারই কোনোদিনই কোনো কাজ হবে না। খুব বন্দে বন্দে তালা পড়ে। আজ দেখেন 100টা মসজিদের মধ্যে 90টা মসজিদকে ভাঙ্গা নতুন করে প্রত্যেক গ্রামে মানুষরা করছে। আপনারা চোখে চোখে দেখছেন যে যত পুরাতন মসজিদ ছিল সব মসজিদকে ভাঙ্গা নতুন ভাবে মসজিদ করা হয়েছে। আল্লাহুস সামাদ। আপনারা পাঞ্জরে দেখেন, খড়বাড়ি গ্রাম নাকি, খড়বাড়ি গ্রামে দেখেন নতুন করে মসজিদ হলো। আমার মনে পড়ছে একটাই মানুষ 7,95,000 টাকা নগদ হাতে দিয়েছে। আমার মাওলানা একটু দোয়া করে দেন। তেত্রিবাড়ি দেখেন আপনার পাঞ্জরে গত বছর মনে হয় জালসাতে আমি এসেছিলাম, একজন মহিলা একজন আল্লাহর বান্দি 1 লক্ষ টাকা নগদ ক্যাশ দিয়ে দিলেন। এই যে এই বছর একটা জালসা করলাম রাকসি গ্রামে, সাকরেলি গ্রামে, সুবহানাল্লাহ, দুজন মহিলা, কেউ 8 আনা কেউ 10 আনা ওজনের কানের বালি ফেলে পর্যন্ত দিয়ে দিলেন। মাওলানা দোয়া করেন আমার মায়ের জন্য, আব্বার জন্য বা নিজের জন্য। তা আজকে আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘর বানাইতে হবে। দেখি কোন আল্লাহর বান্দা একটা আছেন 1000 ইটের দাম জমা করতে পারবেন 10,000 টাকা? 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন? 1 ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন কোন আল্লাহর বান্দা? দুনিয়াতে কত টাকা এলো, কত টাকা চলে গেল, কত টাকা ইনকাম করলেন, কত টাকা আছে, কত টাকা চলে গেল, হিসাব নেই। আছেন দেখি কোন মা খালা গলার এখানটা হার দিতে পারবেন, কানের বালি দিতে পারবেন? গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল শামসিতে, সুবহানাল্লাহ, একজন মহিলা হাতের বালা আর আগে যে মায়েরা খালারা ওই গোল গোল তাবিজ গলা পিনতো ওগুলা পর্যন্ত জালসাতে দিয়ে দিলে, সুবহানাল্লাহ। আজকে কোন মা খালা আছেন একটা ছাগল বকরি দান করতে পারবে? মাশাআল্লাহ। ভাই আব্দুল হক সাহেব 3000, তা আর 2000 পারলে না যে মাওলানা? 5000 পারবে না? ভাই আব্দুল হক সাহেব প্রথম দান বিসমিল্লাহ হয়ে গেছে 4000। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন আব্দুল হক সাহেব 4000 টাকা জমা করে দিলেন প্রথম দান। মাশাআল্লাহ। 2 নম্বরে 4000, 5000, 10,000 দেনেওয়ালা কেউ নেই? 1 কাঠা আধ কাঠা জমিন দেনেওয়ালা কেউ নেই? মাঠে হোক ডিহির জমিন হোক আল্লাহ যাকে দিয়েছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। আমি গত মাকে যখন হয় তখন আমি একটা জালসাতে গেছিলাম বনগাম্মা, সুবহানাল্লাহ। বনগামা জালসাতে গিয়ে একজন কেউ 5 কাঠা, কেউ 4 কাঠা, কেউ 3 কাঠা এ করে করে জমিন দান করলেন, টাকা তো দিলেন। মায়েরা খালারাকে বলবো 500, 1000, 2000, 1000, 100, 200 গলার হার, নাকের, কানের, হাতের, পায়ের গহনাগাঁঠি যা আছে আপনারা একটু মন খুলে খুলে দান করেন। আব্বার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, ছেলে মেয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। ছাগল বকরি বাড়িতে আছে, শুধু এখন বলে দেন যে মাওলানা আমি একটা ছাগল দিলাম, ভোরবেলাতে দিয়ে দিবেন। তা আমার ভাই আব্দুল হক সাহেব সর্বপ্রথম 4000 টাকা দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আব্দুল হক সাহেব 4000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আল্লাহুম্মা আমিন। খাদিজা, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। 300 টাকা শ্বশুর শাশুড়ি আর 200 টাকা নিজের জন্য, মা বাবার জন্য। দেখেন শ্বশুর শাশুড়ি কত আদরের জিনিস গো, কত যে বেটির মতন করে আদর করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো বহিন আমার, শাশি, শ্বশুর, মা বাবা এবং নিজের জন্য 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরা বেঁচে আছে? थोड़ा आवाज बढ़ाइए भाई, आवाज का घटा दिए भाई। कौसर साहेब, सुबहानाल्लाह। माँ बाप, दादो दादी, नाना नानी और मार जন্য 10,000 টাকা দিলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন
এখনো আমার নওজওয়ানেরা দেখেন সুবহানাল্লাহ, এখনো ঈমান মজবুত আছে তাদের। আল্লাহুস সামাদ 10,000 টাকা দিয়ে দিলেন 1000 ইটের দাম। তার নামটা কত সুন্দর, কাউসার। কোরআনে একটা আছে, ইন্না আতাইনা কাল কাউসার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন আমার ভাই কাউসার সাহেব 10,000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ মুসিবত বালাকে তুমি দূর করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জতে রাখো, সম্মানে রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নমাজি সমাজি করে রাখো, আমিন। মোহাম্মদ নিজাম মা বাবার জন্য মাশাআল্লাহ, মোহাম্মদ নিজাম মা বাবা, দাদু দাদি, শ্বশুর শাশুড়ি সকলের জন্য 10,000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 কলম হয়ে গেল ইনশাআল্লাহ। 10 করে কমসে কম 10টা কলম পুরাইতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই নিজাম সাহেব 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। এই আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আহা, লালবানো খাতুন বহিন এখানেতে এলো, 400 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। আহা, সুমাইয়া খাতুন মা মারা গেছে। হায়রে মা, মা মানে মায়া, মা মানে দয়া। মা দুনিয়াতে নাই। মা যদি আজ থাকতো কত আদর কইরা মাকে মা 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 বলে ডাকতো। শাশুড়ি মনে হয় দুনিয়াতে নাই। হায়রে আল্লাহ, মা এবং শাশুড়ির জন্য সুমাইয়া খাতুন বহিন আমার 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা আল্লাহ যে কবরের কোনো খবর এলো না। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে? মাশাআল্লাহ, তানজিলা খাতুন দেখো বান্দি যে তোমার এক বদনা দান দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন সুম্মা আমিন। কাঁসার বদনা, থালি, গিলাস যত আছে সব দিয়ে দেন জালসাতে, কিচ্ছু দিতে হবে না। নতুন পুরাতন ভাঙ্গা সব রেট একই। আর একদিনও বাড়িতে কেউ খাই না, সবকে জমা করে দেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ নেকে দান করবে। মাশাআল্লাহ, ভাই তাফাজুল হক সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ, দেখেন কত দিনদার ভাইয়েরা মায়েরা খালারা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য সব মনে হয় কবরে চলে গেছে। রব্বুল আলামিন 5,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা দেলালা খাতুন, এই আল্লাহ দেখো বহিন আমার একটা কাঁসার বদনা দিয়ে গেল। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আরো এক ছোট ছেলে স্টেজেতে আইলো, দিব দিচ্ছি কইরা আল্লাহ 50 টাকা দিল। এই দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন সুম্মা আমিন। আসেন ভাইরা, খালারা, বহিনারা, আপনারা দিয়ে পাঠান, ছেলে পেলের হাত দিয়ে পাঠান, কিংবা একবার চাদর গালা ঘোরান এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহা। এই দেখেন আমার মাওলানা নাজমুল হক সাহেবের আব্বা, কি খালুর নাম কি?
আব্দুল কাইয়ুম সাহেব হজ করতে যাইতেন, কিন্তু শরীর কমজোর, বুড়া মানুষ, হজ করতে আর যেতে পারলেন না। হজ করার টাকাটা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলেন, 2 লক্ষ টাকা। নারে তাকবীর। খাইনি টেনে ভরা আছে নাকি যে ভাই মুখে? হ্যাঁ আল্লাহ, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আমার বাপজি আব্দুল কাইয়ুম সাহেব আল্লাহর ঘরের জন্য 2 লক্ষ টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, 2 লক্ষ টাকা দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, বাপজিকে আমার ভালো রাখো। আল্লাহ মালাকুল মউত যখন আসবে আল্লাহ তুমি আসানের মধ্যেও কষ্টের মধ্যেও না, ঈমানের হালাতে মধ্যেও আল্লাহ কিয়ামতের দিন তুমি জান্নাতুল ফেরদৌসে তুমি জায়গা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা, মোহাম্মদ ইফতেখার মায়ের জন্য, তা আব্বার জন্য হার ভাই আর 500 টাকা দিবে না? ইফতেখার ভাই বড় মানুষ না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ একজন আরো 80 টাকা, মানোয়ারি খাতুন 200 টাকা, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। তো হার বাপজি আব্দুল কাইয়ুমের জোড়া আর কেউ হবে না? আমি একটা জালসা করতে গেছিলাম এই গত মাসে, বনগামার পাঞ্জরে একটা কি খিরদানা কি কইছে, নায়াটোলা বনগামা, এরকমই 1,00,000 2 লাখ করে মানুষরা দান করেছিল। সুবহানাল্লাহ। তো আমার বাপজি আব্দুল কাইয়ুম সাহেব 2 লক্ষ টাকা দিলেন। কমসে কম 50,000 1 লক্ষ টাকা দেনেওয়ালা এরকম আর কেউ নেই? মা খালা গলার হার গালা দেন, আংটি দেন, তারপরে ছাগল বকরি তো মেলায় পুষছে, ছাগল বকরি গেলা আপনারা দেন, ভোরবেলাতে দিয়ে দিবেন। এখন খালি বলে দেন, খাসি হোক, পাটি হোক, ছোট হোক, বড় হোক, দেন আল্লাহর রাহে, মেলা জায়গাতে পাওয়া যায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একটা বহিন আমার 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না কো ভাই, আল্লাহর রাস্তে 10-15 মিনিটে চট করে নিজের নিজের দানটা আপনারা দিয়ে দেন। আসেন, যারা এসে গেছেন আসেন, যারা এখন পর্যন্ত আসতে পারেননি আসছি করছেন, ওই সমস্ত ভাইরাকে বলবো যে আপনারা সবাই আসেন, মিলাজুলা করি কাজ, হারি জিতি নাহি লাজ। আল্লাহর ঘরে কেউ রাগ করবেন না। দুনিয়াতে জাতি দুশ্মনী আলাদা, আল্লাহর ঘর আলাদা। নিজের দুশ্মনীটাকে আল্লাহর ঘরে খবরদার কেউ ফেলবেন না। এই জন্য সবাই একটা এসেন মিলেজুলে। আচ্ছা আচ্ছা, মারিয়াম ওরফে মেহেরি, পাতি সাইদ আলী, মাশাআল্লাহ। 2000 টাকা বাকি আর 200 টাকা নগদ, 2200 টাকা দিলেন। মারিয়াম পিতা সাইদ উরফে মেহেরি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ, মারিয়াম কত সুন্দর নাম, কোরআনে তার নামে একটা সূরা আছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। সাইদ আলী, মাশাআল্লাহ, সাইদ আলী সাহেব 200 টাকা নগদ, 3000 টাকা বাকি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আর 2000 টাকা হলে তো 5000 টাকা হইত। সাইদ আলী সাহেব 5000 পারবেন না করতে? যদি পারেন তো করে দেন 5000 টাকা। হ্যাঁ, 1000 কমসে কম করে দেন। জি, 5000 পারবে না? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। সাইদ আলী সাহেব 5000 টাকা ইনশাআল্লাহ, 3000 দিয়ে দিয়েছে আর 2000 টাকা দেন বাজি, আল্লাহর রাস্তে দেন, হিম্মতে বান্দা মাদাদে খোদা দেন, আর 2000 টাকা দিয়ে 5000 পুরিয়ে দেন। মাশাআল্লাহ, দেখেন দিলখান কত বড়। জি, 10000 টাকা চাইলে তাও দিত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ সাইদ আলী সাহেব 5000 টাকা জমা করে দিলেন।
5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। তাসনারা মাশাআল্লাহ, তাসনারা খাতুন বহিন আমার মা বাবা শ্বশুর শাশুড়ি দাদুদের জন্য 200 টাকা জমা করে দিলেন। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। সুমাইয়া, আহা, সুমাইয়া খাতুন 200 টাকা নিজের জামে আর 300 টাকা মা বাবার জন্য, আর বড় মার জন্য 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দিরা নিজের জন্য মা বাবার জন্য দান করছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই দামে আল্লাহ তুমি বরকত দাও। আমিন। আহারে কুলসুম খাতুন দেখো বান্দি যে তোমার 50 টাকা দিল জলসার মাঝার। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। মাশাআল্লাহ। দেখেন একদিন ওজন পানি খাই নিজে ভাই, দেখেন কত সুন্দর নতুন বদনা। রফিনা খাতুন একটা বদনা দান করে দিয়েছে কাঁসার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাকিলা খাতুন আল্লাহুস সামাদ একটা সুন্দর বদনা আর একটা বাটি দান করেছে কাঁসার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আয় আল্লাহ তুমি বহিনের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আহা, তারা বানো নানির জন্য, বহিনের জন্য আর নানির জন্য। আহারে তারা বানু 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। মনে হয় তারা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আয় আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা। কতদিন হয়ে গেল নানি আর বহিন কবরে চলে গেছে, জানি না তারা কবরে কি হালাতে আছে। তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন আমার বাপজিরা, আমার নওজওয়ান সাথীরা, আপনারা বেড়াচড়া হিস্সা নেন ভাই। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর নির্মাণ হবে। নবী আমার বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ইবাদত খানা বানাবে, আল্লাহর ইবাদতে খানা বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। কে দিলে? কত? আচ্ছা, মতিবুর রহমান 1700 নগদ, আর 300 টাকা হলো না? 2000 টাকা পুড়িয়ে দিত। হায় আল্লাহ, আর 300 টাকা হলে তো হয়ে যেত। লিখে দেন, পরে দিয়ে দেবেন। যার কাছে মোবাইলের ভিতরে টাকা আছে, পকেটে নাই, মোবাইলে অনলাইন এখানে স্ক্যানার লে মেরে দেন। আপনি মোবাইলে অনলাইনে টাকার ব্যবস্থা আছে, অনলাইনও দিতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হয়ে গেল নাকি মতিবুর ভাই? আহারে 2000 পুড়িয়ে দিলে হইল না? আহা হা, মাশাআল্লাহ। 1700 টাকা জমা করে দিলেন মতিবুর ভাই। 17,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। মাশাআল্লাহ। কামরুল হুদা ভাই আমার মায়ের জন্য 100 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। হায় রে মা, মা মনে হয় কবরে চলে গেছেন। মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
মাশাআল্লাহ ভাই মাহবুব আলম 10,000 টাকা, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মাহবুব আলম ভাই 10,000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, উম্মে কুলসুম নামে দেখো 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে, আমিন। মাশাআল্লাহ, আর একজন বেনামি থেকেও আল্লাহ 200 টাকা, আর একজন 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। মুশফিক আলম নানা নানি, দাদা দাদি, মা বাবার জন্য তো ওর নিজের নামে দিবে না 500 টাকা? মুশফিক ভাই তোমার নামে 500 টাকা দাও, আর হার বহিনটার নামে 500 টাকা দাও, যে তোমাকে নাস্তা বানিয়ে খাওয়াইছে, রুটি বানিয়ে খাওয়াইছে, কাপড় সাফ করছে। আর না হলে মানা করে দিও বহিন ভর থেকে নাস্তা বন, ই ময়া নেই তার লাগে দান করলে। হ্যাঁ, বিয়ে হয়নি? ওরে আল্লাহ, তাহলে কে খাইবে ওর জি? সুবহানাল্লাহ। এনে এসো, এখানে এসো, আইসো। যদি আর 500 টাকা দিয়ে দাও, এতটা মানুষ দোয়া করবো, যেটা স্ত্রী হবে খালি সুরমা দেওয়ার মতন চোখে লিয়ে বেড়াবে খালি তোমাকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, হয়ে গেল। 500 টাকা দিয়ে দিও। হ্যাঁ, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন মুশফিক ভাই 1000 টাকা দিলে। আল্লাহ ওর যেটা স্ত্রী হবে একবার মনের মতন স্ত্রী দিও আল্লাহ, নেককার দিও স্ত্রী, যাতে ওর সব সময়তে কথা মতন চলে, ওকে কোনোদিন না গাল দেয়, জানমান না করে। আল্লাহুস সামাদ, যাতে সুখের জীবন তাকে দান করিও, মাশাআল্লাহ। আল্লাহ উজলা ফাকাতন একটা বদনা, একটা বাটি, আর 500 টাকা জমা করে দিলেন। শাশুড়ি মারা গেছে, মা, দাদা দাদি, নানা নানি, মা মারা গেছে, শাশুড়ি মারা গেছে, তাদের জন্য আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আহা হা, গোলজান খাতুন একটাও একবার কাঁসার বদনা থালি কিচ্ছু ছুঁতে হবে না, সব দিয়ে দেন। মানে ফেবার স্টিল আসাতে এগুলার আর ভ্যালু নেই, খালি বাক্সতে থিয়া থিয়া মহিষা লেগে গেছে। ভাঙ্গা হয়, ফোটা হয়, মহিষা লাগা হয়, যা চাপবার বাড়তে কাঁসাল এসে জমা করে দেন, সব কেউ থিয়েন না বাড়তে। আল্লাহকে বলেন আল্লাহ আর মা বাপ হারাকে দান দিয়েছিল, আজ মা বাপের লেগে আমি তোমার রাহে দান করে দেন, সুবহানাল্লাহ। দিয়ে দেন খালারা বহিনেরা, আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। আছেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না, আর 15 মিনিট আমি আপনাদের সামনে থাকবো। আসেন, লেট করিয়েন না ভাই, খুব তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। আসেন মায়েরা, খালারা, গহনা গালা যাখানটা পাওয়া গেল না, গলার হার, নাকের কানের আংটি, ছাগল পোষানা যে মালানা গ্রামে, সাদিয়া খাতুন 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 100 টাকা বহিন আমার জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। শাবানা খাতুন দেখো, সাবেরা খাতুন দেখো, বান্দি যে তোমার 200 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন। কেটা মাশাআল্লাহ, ইসমা খাতুন দেখেন কত সুন্দর বালিশের কথা কানটা জি। ওরে সুবহানাল্লাহ, কত হাত ফুঁড়েছিল, চোখ কত ঝলমল ঝলমল করেছিল, কামের লেগে কত গাইল খেতে হয়েছে, কিন্তু আল্লাহ জি তোমার ঘরের জন্য বহিন আমার দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মরার পর আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা তুমি দিও। আল্লাহ বহিন আমার যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিন
দিনদার করে রাখো আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কেওটা মাশাআল্লাহ সারিদন খাতুন আল্লাহ 200 টাকা জমা করে দিলেন। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন। আসেন 10 20 100 200 500 5 টাকা 1 টাকা 2 টাকা দেন আল্লাহর রাহে। এটা মনে করিয়েন না যে 5 টাকা 10 টাকা কেমন করে দিব। কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, রব কি বख्शिश के लिए कोई बहाना चाहिए। এই দেখেন আমার শেখ নাজমুল হক সাহেবের মা খালা আমার বাড়ি থেকে মা বাবা শ্বশুর শাশুড়ি দাদু দাদের জন্য 400 টাকা আর গলার এখানটা হার দিয়েছেন। নারে তাকবীর। আমি মনে করছি না আজ মনে হয় পুচ্চিল চল যাবে, গহনা গালে একখানটা পাওয়া যাবে না। তো যখন হার আসছে তো ইনশাল্লাহ এর জোড়া কেউ দিবে, পায়ালও দেবে, আংটিও আসবে ইনশাল্লাহ। আর বহিনারা তো মেলায় হাতে আংটি 5 টাকা খুলে দিতে তো ঢেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার খালা যান বাড়ি থেকে 400 টাকা উপর থেকে গলার এখন হার জমা করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, স্বামীর সহগিনী করে রাখো, বেটা বহুর আদরণী করে রাখো। আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কেওটা শাহনওয়াজ মা বাবার জন্য নিজের জন্য মাশাআল্লাহ 5000 টাকা দিলেন ভাই শাহনওয়াজ সাহেব। মা বাবা বেঁচে আছেন মাওলানা? আহারে মা বাবা বেঁচে আছেন, তাদের জন্য এবং নিজের জন্য 5000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন, দেখো আমার ভাই শাহনওয়াজ নামে 5000 টাকা জমা করে দিলেন মা বাবা এবং নিজের জন্য। ভাইয়ের টাকাতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। হে রব্বুল আমিন, পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কেওটা আফা কালাম, বিধায়ক আফা কালাম নাকি? মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই আফা কালাম সাহেব 5000 টাকা জমা করে দিলেন, 5200 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার ভাইয়েরা কত ভালো, মায়েরা খালারা কত ভালো, কে শাশুড়ের জন্য, কে শ্বশুরের জন্য, কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, দাদের জন্য, যে জানিয়াতে দান করছে আল্লাহ তার কবুল করে নাও। মাশাআল্লাহ, নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় তেরে মওলাতে। মাশাআল্লাহ। আব্দুল বারী সাহেব 11000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ 11 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ওকে ব্যাটারি বদলে তো কথা এটা। হ্যাঁ এইটা ম্যাক কিন্তু তারওয়ালা ম্যাক হওয়া চাই। এই ম্যাকটা তারওয়ালা মাইক্রোফোন হওয়া চাই। এতে আমারকে কইতে কষ্ট লাগছে ভাই। দেন তাড়াতাড়ি করে দেন। কে দিলেন এটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মাওলানা নাজমুল হক সাহেব স্ত্রী একটা মারা গেছে, আহ জীবনের সাথী।
মা বাবা বেঁচে আছে তাদের জন্য, নিজের জন্য, বাড়িঘর ছেলে মেয়ের জন্য 10,000 টাকা দান করে দিলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, মা বাপকে ভালো রাখো। ভালোবাসা স্ত্রী কবরে চলে গেছেন, নবী আমার বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ, তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, যতদিন আমার নানা জান দুনিয়াতে থাকবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। হ্যালো, মাশাআল্লাহ। এটা কে দিলাম মাওলানা? 10,000 শামসাদ আলী সাহেব মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আর নিজের পরিবারের জন্য 10,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ, মুসিবত বালা থেকে তুমি বাঁচাও। আল্লাহ জি, যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। উম্মে আম্মারা নিজের জন্য, মায়ের জন্য 500 টাকা দান। এই দান